একটা মোবাইল তোমা করে দুনিয়া বুলাই দিছে, আখেরাত বুলাই দিছে। একটা সামান্য দুষ্ট চরিত্রহীন নারীর প্রেম তোমা করে দুনিয়া বুলাই দিছে। আস্তে আস্তে, চিল্লাইও না, চিল্লাইও না। আমি সমর্থন চাচ্ছি না, আমার কথা শোনো। আমি ভোটের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি বুঝি না, মার্কা মুর্কা বুঝি না আমি। কিন্তু বলো ভাই, ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত, কালিমা শ্রেষ্ঠ নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন গোটা দুনিয়া আমি দান করছি বান্দা, তন্মধ্যে আমার শ্রেষ্ঠতম দান আমি তোমাদের মুমিনদের জন্য, ঈমানদার যাদেরকে মুসলমানের পরিচয় দিচ্ছ তোমরা যারা, তোমাদের জন্য আমি রাসূল দিয়েছিলাম, আমার বন্ধু। এটা আমার সর্বশ্রেষ্ঠ দান। তুমি ফিরাই দিলা। তোমার নবী বলছে চুল এভাবে রাখো, তুমি প্রত্যাখ্যান করলে, না না আপনারটা না, বেঈমানেরটা পছন্দ। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 5 ওয়াক্ত সারা দিনে বারবার মিসওয়াক করো, আপনি বলছেন না 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 এটা আপনার হইতে পারে, এটা টেলিভিশনে বলে নাই, এটা ইউরোপ সার্টিফাই করে নাই, এটা ডাক্তার সাজেস্ট করে নাই। অতএব মিসওয়াক না, ব্রাশ। বেঈমান আপনাকে বলছে, আপনাকে কোন কাফের মুশরিক বলছে আপনাকে দাড়িবিহীন চেহারার সৌন্দর্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়িওয়ালা চেহারায় সৌন্দর্য। আপনি প্রত্যাখ্যান করছেন নবীকে, না না আপনি বলছেন কেন, আপনার কথা হবে না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছিলেন, আল্লাহ আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবী দিয়েছিলেন। কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা। নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে, আমারে ইনসাফ করে বলো, ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোন চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, জিনা করে, মদ খায় অথবা জুয়া খেলে, হারাম কোনো সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। কোন মুমিনের জন্য সমীচীন উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা, অপমানিত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে, ফিকির দান। আজ যুবকের পরিবর্তন বড় দরকার, কিশোর নওজোয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার। আপনারা ইনসাফ করেন। অভিভাবক পর্যায়ের যারা আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন বাবা, খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না, সংসারের এই মানুষগুলোকে সংসার বলে। পরিবার বলে বউ বাচ্চাকে, সোফাকে পরিবার বলেন। এগুলা আসবাব, এগুলা উপকরণ, কিন্তু পরিবার। কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি, তার মানে কি খাট পালং নিয়ে আসছে, সোফা ফার্নিচার নিয়ে আসছে? না না, বিবি বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে। তাহলে এই বিবি বাচ্চার ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহ রসুলের আনুগত্য, এটা জরুরি। যেহেতু আমরা মুসলমান, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, আপনার নিজের জবানে, আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান, এটা আপনি স্বীকার করেন না। আপনাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের সন্তান এক লাইন কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সে নাকি শিক্ষিত হচ্ছে। কি শিক্ষিত হচ্ছে? কিয়ামতের দিন নাফরমান পাপী আফসোস করবে, আঙ্গুল দাঁত দিয়ে এমনি কামড়াই ফেলবে আর বলবে হায়, হেদায়েত তো আমার কাছে এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী আমাকে পথভ্রষ্ট করে দিল। লাকাদ আদাল্লানি, আমারে গুমরা করে দিল। আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো কালিমার আহ্বান এসেছিল, আমার কাছে হালাল হারামের কথা পৌঁছেছিল। আমি শুনছি সুদ খাওয়া হারাম, আমি জানতাম মিথ্যা বলা হারাম, আমি এটা জানতাম কাফের মুশরিকদের অনুসরণ অনুকরণ হারাম। এটা সংকীর্ণতা না, এটা হারাম। আপনারা জেনারেল শিক্ষিত অনেক লোক, আমরা একটু বললে আপনারা এটা আবার নতুন নতুন শব্দ বানান, এটা সংকীর্ণতা।
হ্যাঁ, এটা আপনাদের প্রশস্ত মানসিকতার অভাব। আর এই সমস্ত নাটক কথা বলিয়েন, এসব তামাশা না। আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন তাই উদারতা, তাই পূর্ণাঙ্গ, তাই বাস্তব। ইসরাফিলের ফু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই আধুনিক। এই জন্য দোস্ত এটা বোঝা দরকার। আব্বা, আমি খুব লম্বা বয়ান করব না, কিন্তু আমার মূল বক্তব্য এই কথা বুঝানো। ঈমান আল্লাহ আমাদের দিছিলেন, কালিমা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, একজন নবী দিছিলেন, একটা কিতাব দিছিলেন আমাদেরকে, একটা ধর্ম ইসলাম দিয়েছিলেন। আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করছি। সন্তান আল্লাহ ভুললো কেন? ছেলেটা নামাজ পড়বে না কেন? ও মুসলমান না। ছেলেটা হালাল হারাম চিনবে না কেন? ও মুসলমান না। ছেলেটা ফরজ গোসল কেমনে করে এটা বুঝবে না কেন? ও মুসলমান না। পরে মালিক চিনাইলেন না কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া কে শিখাইছে? তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো, দুনিয়া আমার কাছে চাও। দুনিয়া আমার, কোন নেতার না। আসমান আমার, জমিন আমার, কৃষি আমার, ক্ষেত আমার, ফল আমার, ফুল আমার, ফসল আমার। আসমান আমার, জমিন আমার, চাঁদ আমার, সূর্য আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকাল আমার, দিন আমার, রাত্র আমার, তুমি আমার, বাবা আমার, তোমার মা আমার, তোমার স্ত্রী আমার, তোমার সন্তান আমার, তোমার সুখ আমার, তোমার হাসি আমি দেই, তোমার কান্না আমি দেই, তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই। আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাইবা বান্দা? বলে ইনসাফ করে। কেন নামাজ পড়বেন না? কেন আল্লাহকে সেজদা করবেন না? কেন হালাল হারামের পার্থক্য মানবেন না? কেন দিন শিখবেন না? কেন নিজের বাচ্চাটা মাদ্রাসার দিন শিখবে না কেন? আপনাকে তো জেনারেল পড়তে মানা করি নাই আমরাও তো পড়ছি, বললাম না? দোনোখানেই পড়ছি। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। একটা একটা মুসলমান, একজন একজন ছেলে। আমি প্রত্যেককে বলি, আমাদের সামনে মাহে রমজান, মাহে রমজান। আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ভাবি যে আমাদের আখিরাত দরকার, আমাদের আল্লাহর গোলামি দরকার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দরকার, আমাদের জীবনটা নতুন করে সাজানো দরকার, তাইলে আমাদের সামনে এই সুযোগ রমজান। রমজানকে টার্গেট করে পরিবর্তন, নিজেকে বদলাবার জন্য আমরা স্বপ্ন দেখি। বলেন ইনশাআল্লাহ। পড়ালেখায় ভালো রেজাল্টধারী ছিলাম, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব আমি হারাম বলছি না।